সেনাবাহিনীতে লোক নেবে, আমি সব জায়গায় উদাহরণ দেই, কমসে কম 4টা শর্ত লাগে। আপনাকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, আপনার কোনো শারীরিক প্রতিবন্ধিতা থাকা চলবে না, আপনাকে এসএসসি পাস করা লাগবে, আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। যদি এইগুলা থাকে তাহলে সেনাবাহিনীতে আপনাকে চান্স দিবে না, ঠিক কি না? আপনার ভালুকার এক ছেলে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে লোক নেবে, কি কি চাই দেখে, 5 ফিট 6 ইঞ্চি লম্বা চাই, দেখে হিসাব করে আমি তো 5 ফিট 8 ইঞ্চি লম্বা, কি চাই এসএসসি দেখে আমি এইচএসসি পাস, বাপ দাদার 14 গোষ্ঠীতে আমার কোনো ফৌজদারি কেস নাই, আর আমার জন্য চাইছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাস হলে হয়, কিন্তু আমার তো ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আছে। ওই ছেলেটা সুন্দর করে সেনাবাহিনীতে আবেদন জমা দিয়ে দিছে। কোনো একদিন তাকে ভালুকা ক্যান্টনমেন্টে ডাক দিছে, আসেন আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সেনাবাহিনীতে নিয়োগের জন্য এই ছেলে চলে গেছে। যাওয়ার পরে বলছে সার্টিফিকেট দেখাও, সার্টিফিকেট দিয়ে দেখে এসএসসি চাই আছে, এইচএসসি চাই সেকেন্ড ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন। বলে হাইট কতখানি লাগবে, বলে হাইট তো 5 ফিট 6 ইঞ্চি চাইছে, কিন্তু আছে তো বেটা 5 ফিট 8 ইঞ্চি। মাশাআল্লাহ, বিরাট ব্যাপার, বাপ দাদার কোনো কেস কামারি নাই। সবগুলা পরীক্ষা নিরীক্ষা শেষ, এখন বলে খালি গা হও। খালি গা হওয়ার পরে বলে হাত দুটা সামনের দিকে সোজা করো, ভালো করে খেয়াল করেন। হাত দুটা যেই না সামনের দিকে সোজা করতে বলছে, ওই ছেলে হাত দুটা সোজা করার সময় ডান হাত সোজা করছে, আর বাম হাতটা একটুখানি এরকম বাঁকা। যেই লোক ওনার স্বাস্থ্য পরীক্ষা নিচ্ছে সে বলতেছে, বেটা বাম হাত বেঁকা করে রাখছিস, মানে বাম হাত সোজা কর। ও বলতেছে, স্যার জন্মের থেকে আমার বাম হাতটা শুধু এইটুকু একটু বাঁকা, ডান হাত তো সোজা হয়। 5 ফিট 8 ইঞ্চি হাইট, ফার্স্ট ডিভিশন আছে, কোনো কেস কামারি নাই। বুঝে থাকলে ময়মনসিংহের লোক বলেন, যদি ওই ছেলেটা ডান হাত সোজা হয়, সব সার্টিফিকেট থাকার পরেও বাম হাতটা যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনী থেকে ওই ছেলেটাকে চান্স দিবে? কথা বললেন না যে চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, বুঝে নাও। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে নিজের এন্ট্রি পেতে চাও, তোমাকে একটা ফিটনেস সার্টিফিকেট পাওয়া লাগবে। দুনিয়ায় তুমি কয়বার এমপি ছিলে, কতগুলা রাস্তার উন্নয়নের কাজ করেছিলে, দুনিয়ায় কত বিঘা জমির মালিক ছিলে, তোমার বাপ মুক্তিযোদ্ধা ছিল না কি ছিল, দুনিয়ার বুকে তুমি কোন বিশ্ববিদ্যালয় পড়েছিলে, কত তোমার নাম কামাই ছিল, কত বড় বক্তা ছিল, তোমার নাম শুনে কত হাজার লোক আসতো। এইগুলো একটা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো রকম সার্টিফিকেট হবে না, আপনার জন্য ফিটনেস সার্টিফিকেট হবে না। যার অন্তরটা কোরআন দিয়ে পরিবর্তিত হয়েছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওই কোরআনই একমাত্র ফিটনেস সার্টিফিকেট হবে, ঠিক না? টানা 20 বার ক্ষমতায় ছিলাম, আমারে জান্নাতে না দিয়ে আল্লাহ পারে নাকি? তাই না ভাই? বিসিএস ক্যাডার ছিলাম বেটা, আমার সপ্তাহে তো সিল দিয়া কতজন চাকরি পাইছে, আল্লাহ আমারে জান্নাতে না দিলে খবর আছে, তাই না? তাই না? ভালো করে বোঝেন। তাহলে কোরআন শোনার লাভ কি? কোরআন শোনার দ্বিতীয় লাভ শিফাউল লিমা ফিস সুদূর। আপনার অন্তর পরিবর্তন করতে চাইলে, অন্তরের রোগ দূর করতে চাইলে কোরআনের ব্যতিক্রম আর কিচ্ছু নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর তোমার একটা লাভ আছে। কি লাভ? আল্লাহ বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। জোরে বলেন কোরআন কি? হয় নাই? বলেন জোরে বলেন কোরআন কি? কোরআন আপনার জন্য এমন আলো, দুনিয়ার কোনো আলোর স্থায়িত্ব নাই, দুনিয়ার যত আলো সব পরনির্ভরশীল। বুঝে বলেন, বুঝে বলেন। আগামী কয়দিন পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হবে।
রূপপুরে পারমাণবিক চুল্লির মধ্যে ছোট্ট ছোট্ট মাত্র কয়েক গ্রাম এইরকম ফাইল ঢুকানো হবে, এক একটার মধ্যে 167টা করে। ঢুকানোর পরে এইটা পারমাণবিক চুল্লির মধ্যে ব্যাপক ব্যাপক ব্যবস্থাপনা করে এর মধ্যে এটা জ্বালাবে। এটা নবায়নযোগ্য জ্বালানি, জ্বলবে আবার নিভবে, জ্বলবে আবার নিভবে। কিন্তু কতদিন? 2 বছর। রাশিয়ার সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেক বছর 2,500 কোটি টাকা করে দিয়া ওই মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করার জন্য খরচ করার লাগবে। তার মানে বলতেছে এটা চলবে, কিন্তু এই আলোরও শেষ আছে, এই শক্তিরও শেষ আছে, ঠিক কি না? এক্ষুনি যদি পিডিবি বন্ধ করে দেয় এই লাইট কি জ্বলবে? কথা বলেন। বলবেন হুজুর আমাদের জেনারেটর আছে। আরে মিয়া, ডিজেল না থাকলে আপনার জেনারেটর চলবে না, ঠিক কি না? বলবেন হুজুর এইগুলা পাত্তা দেই না আমরা, আমার বাড়িতে সোলার আছে। কিসের ডিজেল, কিসের বিদ্যুৎ ভাই? আপনার আসমানের মধ্যে যে সূর্য, ওই সূর্যর থেকে সোলারে আলো নেওয়া লাগে, ওই সোলারে যে আলো নেওয়া লাগে আসমান থেকে, আসমানের সূর্য কি আপনার বাপের না আমার দাদার? কথা বলেন। আল্লাহ, আপনার হাতে যত আলো আছে, কোন আলো দুনিয়ার বুকে পরনির্ভরশীল ছাড়া নাই। দুনিয়াতে যত আলো, সব আলো পরনির্ভরশীল। এই জন্য আলো যদি একটু উল্টা পাল্টা হয় অবস্থা খারাপ হয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য আলো বানাইছি, এমন আলো যেই কোরআনের আলো দিয়া অন্য কোনো আলোর সহযোগিতা লাগে না। ওই কোরআন দুনিয়ায় আলো, কবরে আলো, পরকালে আলো। কোরআন বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত এই আলো দেওয়া বন্ধ করবে না। এখনকার মানুষেরা বুঝবেন না। এখন তো অটো সার্কিট হয়েছে, একটুখানি শর্ট খাইলেই সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যায় মেন সুইচ, ঠিক কিনা? কিন্তু আগেকার দিনে কাট আউট থাকতো। কাট আউট চিনেন? মুরব্বীরা চিনেন আপনারা? কাট আউট কোন জায়গায় লাগাতো? বাড়ির একদম কোনায় উপরে, যেই জায়গায় কেউ হাতে পায় না, ঠিক না? হঠাৎ করে একদিন বাড়িতে কারেন্ট নাই, হঠাৎ করে একটু শব্দ হয়েছে, চিন্তা করছে হ্যাঁ কাট আউট পুড়ে গেছে। কাট আউট কেটে গেলে কি করা লাগে? খোলা লাগে। এরপরে দাঁত দিয়ে তার সিলে সিলে এ মাথার থেকে ও মাথার জোড়া দিয়ে আবার লাগালে আবার কাট আউট দিয়ে জ্বলে ওঠে, ঠিক কিনা? ভাই ইয়াংরা কথা না বলুক, এরা তো কাট আউট ফাট আউট চিনে না, মুরব্বীরাও চেনেন না। দেখছেন না কাট আউট? বাড়িতে কারেন্ট নাই, বাপ ডাক দিছে বেটার এদিকায়। কাট আউটটা মনে হয় কাটছে, ধর টর্চটা ধর, সোজা করে ধরে থাকবি, উল্টা পাল্টা হলে কিন্তু খবর আছে। কাট আউট খোলার পরে যদি ওর ভিতরে নখ যায় তো আমি নিজেই বাস্ট হয়ে যাব, ঠিক না ভাই? বেটার হাতের মধ্যে দিছে টর্চ, বেটা ধরে আছে কাট আউটের দিকে। হঠাৎ করে আমার যেরকম ডেঙ্গু মশা কামড় দিছে, ওই রকম একটা মশা এসে উনার ডান হাতের মধ্যে কামড় দিছে। কয়েকবার ফু দিয়ে খেদানোর চেষ্টা করছে। এদিকে টর্চ ধরে আছে, বাপ ওদিকে কাট আউটের পজিশনে। হঠাৎ করে বাড়ি দিছে মশা মারার জন্য। বাপ বলছে এই ব্যাক কল, টর্চ সরালি কেন? কয় আব্বা মশা। কয় বেকু, এক মশা মারতে গেছিস, তোর এদিকে যদি সরে যায় তো আমার নখ ঢুকলে তো আমার অবস্থা খারাপ, ঠিক কিনা? আপনার হাতের টর্চ সরে গেলে কাট আউটের ভিতরে আপনি আর দেখতে পান না। আপনার বিদ্যুৎ বিভাগ চলে গেলে আপনার অন্ধকার। আপনার যদি ডিজেল না থাকে জেনারেটর চলে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা কোরআন ছুটতে মাঠের মধ্যে আসছিস, কষ্ট করে বসেছিলি, জানা কথাগুলো আবার শুনতেছিলি, আমি আল্লাহ ব্যর্থ করে তোরে ফিরাবো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোর জন্য কি হবে জানিস নাকি? আল্লাহ বলছেন এই কোরআন তোর জন্য দুনিয়াতে আলো হবে। বিআইমানিহিম, আল্লাহ বলছেন তার সামনে থেকে আলো হবে, ডান থেকে আলো হবে, পেছন থেকে আলো হবে। বান্দার জন্য কোরআন হুজ্জাত হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করে করে ওই বান্দাকে জান্নাতে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত কোরআন বান্দা থেকে বিচ্ছিন্ন হবে না। এই হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আপনার আমার জন্য আলো, মনে থাকবে? কোরআন আপনার আমার জন্য কি? আলো। আল্লাহ বলছেন 4 নম্বর কি? রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। যেই দিন ইমানদারদের জন্য আর কেউ
যুদ্ধ করতে পারবে না, তর্ক করতে পারবে না। আল্লাহ কোরআনকে নিজে পাওয়ার দিবেন, তুই তর্ক কর। আল্লাহর ক্ষমতা ছাড়া তো কারো ক্ষমতা নাই। কোরআন তর্ক করবে, আল্লাহ তোমার বান্দা অল্প একটু সূরা ফাতিহা জানতো, অল্প একটু কোরআন জানতো, কিন্তু কোরআন তো জানতো। কোরআন তো মাখলুক নয়, কোরআন তো কালামুল্লাহ। এটা তোমার কথা, যার কথা বান্দার অন্তরে এক আয়াত পরিমাণ আছে, সেই বান্দারে তোমার কথাওয়ালা বান্দাকে তুমি জাহান্নামে দিবে, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পক্ষে হয়ে ফাইট করায়া রহমত দিয়া ওই বান্দাকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে আসছে লাভ আছে না নাই? আছে না নাই? যারা বুঝছেন কোরআন শুনতে আসতে লাভ আছে, তার হাত দুইটা তোলেন, শক্ত করে দুই হাত তুলবেন। হাত সোজা করে দেখতে চাই। ময়মনসিংহের দিকে কি হাত সোজা করার মানে কি এরকম নাকি? হাত শক্ত করেন, সোজা করেন। সোজা করছেন সবাই? এবার একটা বুক চিতায় হাতটা বুক পর্যন্ত নামান, এই পর্যন্ত, পুরা নামাবেন না। যারা কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আমি অসুস্থ মানুষ, কাঁপতেছি আর কথা বলতেছি, তারপরে আমি একটা তাকবীর দিব আস্তে করে, আপনারা জবান ফাটায়া জানান দিবেন। আল্লাহর কোরআনের পাগলেরা সেই সন্ধ্যা থেকে বসে থেকে রাত 12টা বাজে এখন আল্লাহর কোরআন শোনার জন্য এখনো বসে আছে। রাজি আছেন আপনারা? তাকবীর দিতে পারবেন আপনারা? প্রথমে তাকবীর দিবেন মুরব্বীরা। কারা? মুরব্বীরা। কোনো যুবকরা তাকবীর দিবেন না, যারা আমার বয়সী একজনও না, খালি মুরব্বী যারা, তারা একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলে হাত দুটো উপর দিকে তুলে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? যাদের বয়স 40-এর উপরে তারা খালি তাকবীর দেন একটা দিকে, লিল্লাহে তাকবীর। মুরব্বীদের তাকবীরের জোর হয়েছে ভাই? যথেষ্ট, তারপরেও সাধ্য মতো দিছে। এবার একটু তরুণরা একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এবার হাত দুটা বুক বরাবর নেন, সবাই মিলে একসাথে একটা তাকবীর দিব। এবার আমরা গলাটা পরিষ্কার করেন। ময়মনসিংহের লোকেরা অনেক পান টান খায়, এই জন্য গলাটা একটু পরিষ্কার করে নেন। পারবেন ইনশাআল্লাহ? দিতে পারবেন তাকবীর ইনশাআল্লাহ? দেখে এবার একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে, সিডিস্টর বাজার, কমসে কম সিডিস্টর পর্যন্ত গেছে, ঠিক না ভাই?